তো আমরা এখন আছি পেহেলগামের হোটেল ক্রিস্টাল প্যালেসে। আর এটাই আমার কাশ্মীরের আজকের শেষ হোটেল, আজকের বলে না, এই যাত্রার বা এই ট্যুরের লাস্ট হোটেল, যেখান দিয়ে আমরা কিন্তু আজ চেক আউট করে যাচ্ছি একটু পরেই। আর এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে। টেম্পারেচার 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মতো। আর এটা রাতে চলে যাবে -3 থেকে -4, যেটা কিনা এপ্রিল মাসে দাঁড়িয়ে। আর যদি তোমরা ফেব্রুয়ারিতে আসো তাহলে কিন্তু যথেষ্ট ঠান্ডা জিনিসপত্র নিয়ে আসবে, কারণ হচ্ছে সেখানে ওই টাইমে কিন্তু টেম্পারেচার মোটামুটি -10 থেকে -20-র মধ্যে করে ডিপেন্ড করে, ঠিক আছে, ওই টাইমের মধ্যে। তো আজকে আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এখানে মোটামুটি ব্লগটা আজকে এন্ড করবো, ঠিক আছে। আরও কিছু ইনফরমেটিভ জিনিসপত্র, যেমন কোথায় কীভাবে টাকা মানে এখানকার লোকেরা মারার চেষ্টা করে, শপিং টপিং তো আছেই। আমি আবার বলছি, যদি বার্গেনিং না করতে পারো কাশ্মীরে এসে কিন্তু ভীষণ পরিমাণে চুনা লাগবে। আমরা কালকে বাইশারান ভ্যালিতে গেলাম, যেটা মিনি সুইজারল্যান্ড বলে পেহেলগাম থেকে। ওইখানে আমাদের দিয়ে ঘোড়া চাইছিল 4000 টাকা 3000 টাকা, সেখান থেকে আমরা ঘোড়ায় গেছি 1000 টাকায়। এবার একটা জিনিসের দাম যদি কেউ 3000 টাকা যায়, তুমি তাকে বার্গেটিং এ কত বলতে পারো? খুব বেশি হলে 2500 টাকা বলবে বা 2000 টাকা বলবে। কিন্তু এখানে ওই জিনিসটা চলবে না, এখানে আল্ট্রা প্রো ম্যাক্স হতে হবে, না হলে এখানে ভাই কাশ্মীর নট ফর বিগিনার্স। কাশ্মীর কোনো বাচ্চাদের জায়গা না, এখানে চূড়ান্তভাবে লুটে নেবে। আর একটা কথা বলি, পেহেলগামে যেটা মেন যেই জায়গাটা দেখতে সবাই আসে, যেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনদুয়ারি। এই 3টে জায়গা কিন্তু খুব একটা কোনো আহামরি কিচ্ছু নেই। তোমরা যদি পারো, তোমরা কিন্তু এই জায়গাটাকে চোখ বন্ধ করে স্কিপ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না তাদের। যদি তোমরা প্রথমবার আসো, সেক্ষেত্রে তো মনে হবে না একটা ঘোরার জায়গা যাই। তার মধ্যে গাড়ি এক একটা 6 সিটার 7 সিটার গাড়ি মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যে পড়ে, মানে যেটা পার হেড দাঁড়ায় 250 থেকে ওই 450 থেকে 500 টাকার মধ্যে। তো এত কম প্রাইসের মধ্যে যদি ঘোরা হয় তাহলে তো ভালোই হয়। বাট তোমরা চাইলে স্কিপ করতে পারো, ওখানে এমন কিচ্ছু নেই টাইম ওয়েস্ট হয়ে যায়। তার দিয়ে পারো নিজেরা পা হেঁটে এদিক ওদিক ঘুরে নেওয়া ভালো। বা এখানে সামনে একটা রিভার আছে, নদী আছে কি নদী আমি ঠিক জানি না, ওখানে রাফটিং করতে পারো, সেই অপশনও আছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে কোনো হোটেলের ব্যাপারে বা কিছু, আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি কিন্তু তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি ওপেনলি কোনো হোটেলকে ফোকাস করে আমি কিছু করলাম না, কারণ এখানে আমি প্রমোট ভিডিও করছি না। যদি তোমাদের দরকার থাকে বা কেউ আসছে মনে করবো কাশ্মীরের কোনো রকম দরকার আছে গাড়ি বা কিছু, তুমি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো বা জানাও, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। চলো, আমাদের গাড়ি নিচে ওয়েট করছে, আর আমাদের এই লাগেজ রেডি, আমাদেরকে এবার বেরাতে হবে, চেক আউট টাইম। টাটা। অ্যাপেল গার্ডেন, ঠিক আছে, আমাদের গাড়ি এখন জম্মু যাওয়ার পথে। অ্যাপেল গার্ডেনে থেমেছে, একটু জুস টুস খাবো। আর এই হচ্ছে অ্যাপেল গার্ডেন, ঠিক আছে। এগুলো টাচ করা যাবে না, ঠিক আছে, টাচ করলে চাট করে ফাইন লাগিয়ে দেবে। টাচ করা যাবে, ছেঁড়া যাবে। এই হচ্ছে অ্যাপেল ফুল। অ্যাপেল ফুল আবার কি কথা বললে, অ্যাপেল ফ্লেভার বল আর নয়তো আপেল ফুল বল, আল্লাহ বড় ইংরেজ। ওগুলো ফলস, ওসব ফলস আছে, ঠিক আছে। এইবার এইখানে মজাটা কোথায়? মজাটা হচ্ছে এইখানে বসে সুন্দর করে আপেলের জুস খাওয়া যাবে। হ্যাঁ, এইখানে বসে সুন্দর করে জুস খাওয়া যাবে, দারুণ জায়গা, খুব সুন্দর একটা ফটোজেনিক জায়গা, সুন্দর করে ফটো তুলে জুস টুস খাওয়া নিয়ে মদ খাদ্য ভালো জিনিস। নিয়ে নিয়েছি ফ্রেশ অ্যাপেল জুস, ঠিক আছে, টেস্ট করবো। দিস ইজ গুড, বাট কোথাও জানো না মনে হচ্ছে কালকে আরু ভ্যালিতে আমরা যেটা খেলাম ওটা বেটার ছিল, ওটা আরও গাঢ় ছিল, আরও ফ্লেভারফুল। এটা মনে হচ্ছে একটু জল টাইপের, বাট ওরা যে বললো ওটা জল দেয় না, ওটা আমি কমেন্ট পাস করবো না, বাট ওটা আমার টেস্টটা বেটার লেগেছে। দিস ইজ অলসো গুড, তোমরা আসলে কিন্তু ট্রাই করো। ফ্রেশ অ্যাপেলের জুস ভালো লাগবে, কলকাতায় এই জিনিস পাবে না কনফার্ম। আর এটাই ছিল কাশ্মীরের আমাদের শেষ ঘোরার জায়গা বলতে এটাই। তারপর গাড়ি ছাড়লাম, গাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম স্টেশনের পথে। মাঝখানে একটা রেস্টুরেন্ট থেকে একটু খাবার খেয়ে নিলাম, ভেজ খেলাম, কারণ হচ্ছে নবরাত্রি ছিল, ওখানে কোথাও পাওয়া যাচ্ছিলো না। তো একটা ভেজ রেস্টুরেন্টে বসে তো খাবার অর্ডার করলাম। খাবারে ছিল, এখানে ছিল আমাদের কাশ্মীরি পোলাও, যেটা কিনা ড্রাই ফ্রুটস দিয়ে ছিল, আর খুবই ভালো লাগছিলো খেতে। একটু টেস্ট করেছিলাম যখন। আর আমাদের ছিল এটা আলু পরোটা, আর ছিল পনির বাটার মশলা। খাবার দাবারগুলো সত্যি বেশ ভালোই ছিল। তো যাই হোক, একটা অনেকটা জার্নি ছিল আমাদের এটা শ্রীনগর থেকে। অ্যাকচুয়ালি আমরা শ্রীনগর তো আমরা পেহেলগাম দিয়ে ডাইরেক্ট আপেল বাগান থেকে বেরিয়েছিলাম একদম আমাদের শেষ যাত্রা পথে এই ট্যুরের। তারপর ব্যাস এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে সোজা ট্রেনে স্ন্যাক্স খেয়ে
এই যাত্রার মতো তোমাদেরকে এখানেই টাটা বললাম। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি মেঘালয় ঘোরার ভিডিও। পাশে থেকো, সিরিজ ভালো লাগলে পুরো সিরিজ দেখো, জানিও কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসাতে।